ছোট বড় সবার পছন্দ হবে এমন একটা রেসিপি হানি নাট প্যানকেক। নামটা শুনেই খুব লোভ লাগছে, যে কত সুস্বাদু হবে নামটা শুনেই বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আনকমন রেসিপি। আমি আজকে যে রেসিপিটি বানাবো সেটির নাম হলো যে হানি নাট প্যানকেক। সেজন্য প্রথমে আমি কিছু কাজু বাদামকে ব্লেন্ড করে পাউডার করে নিব। এই যে আমি কিছু কাজু বাদামকে সুন্দর করে কতক্ষণ ব্লেন্ড করে সুন্দর একটা মিহি পাউডার করে নিয়েছি। এখন এটা একটা বাটিতে রেখে দিব। বাটিতে রেখে দিয়ে আমি প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিব। একটা সময় আমার অনেক কেক বানানো হতো, যখন আমার বড় বাচ্চাটার বয়স 6 মাস প্লাস ছিল, তখন অনেক কেক বানানো হতো। ভালোও লাগতো, আমার বাচ্চাটাও পছন্দ করতো। তারপর মাঝখান দিয়ে বিভিন্ন কারণে কেক বানানোটা একদম মোটামুটি অফই হয়ে গিয়েছিল। আমি কেকটা বানাতাম না বা বানানো হতো না। মাঝখানে কয়েকটা কেক নষ্ট হয়ে যাওয়াতে মনটা খারাপ হয়ে যেত। সেজন্য আর কেক বানাতাম না। আর আমার হলো যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেটার প্রতি আমি ইন্টারেস্ট পাই না, যে ওই জিনিসটা আমি আবার করব। কারণ পরপর কয়েকটা জিনিস নষ্ট হলে মনে হয় যে না, আমার হবে না। আমার হাজব্যান্ড সবসময় বলে, তুমি অল্পতে হতাশ হয়ে যাও কেন, যে তুমি পারবে না, এটা আবার কেমন কথা? মানুষ পারে না এমন কিছু আছে? কিন্তু আমি হতাশ হয়ে যাই। আজকে অনেক দিন পরে কেক বানাবো। আমার বাচ্চা বড়টা কিন্তু আমার পাশেই আছে, আলহামদুলিল্লাহ। ও এখন 4 বছর। তো আমি প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম এবং ডিম থেকে কুসুমটা তুলে নিলাম। আর কেকেরটা আমি আজকে বাটার দিয়ে করব, তেল ব্যবহার করব না। সেজন্য ফার্স্টে আমি বাটারটাকে একটু ওভেনে মেল্ট করে নিচ্ছি। আর যে অল্প একটু বাটার বাটিতে করে ওভেনে মেল্ট করে নিব। তারপরে হলো যে আমি এই মেল্ট করা বাটারটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। তো আমি ওভেনে দিয়ে দিলাম। আর অনেক দিন পর আজকে বিটারটা বের করলাম। আমার বাচ্চার মনে আছে, ও বলছে যে মা, আগে না তুমি এটা দিয়ে কেক বানাতে, তোমার কি সেটা মনে আছে? মানে খুব ভালো লাগলো যে আমার বাচ্চার মনে আছে যে এটা দিয়ে আমি কাজ করতাম, এটা দেখতো। তো এই যে বিটারটা আমি ফুল স্পিডে দিয়ে নিয়েছি। এটা নর্মাল একটা বিটার, সেজন্য একটু টাইম বেশি লেগেছে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো আমি ফার্স্টে ডিমের সাদা অংশটাকে একটু ফোম করে নিলাম। ফোম করে তার মাঝখানে আমি কুসুমটা দিয়েও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে এই যে ফোমটা আলাদা করে রেখে দিলাম। এবার আমি বাটির মধ্যে সুন্দর করে বাদাম গুঁড়া, বাটার আর এই যে 1 মগ তরল দুধ দিয়ে দিব। ছোট একটা মগের তরল দুধ দিব, যেহেতু আমি সন্ধ্যার নাস্তা হিসাবে বানাবো, তো পরিমাণটা আমি একটু কমই বানাবো, খুব বেশি বানালে খাওয়া হবে না। আর এটা আমি আজকে মধু দিয়ে বানাবো, এখানে আমি চিনিও ব্যবহার করব না। তা এটা খুবই একটা হেলদি একটা খাবার হবে, কারণ চিনিটাকে তো ডাক্তাররা নাই করে, আর বাচ্চাদের জন্য তো চিনিটা আসলে ক্ষতিকর। যেহেতু বানাচ্ছি সবাই খাবো, তো এখানে একটু খাবার সোডা দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার বাদাম, মধু, তারপর দুধ, এগুলো ভালো করে মিক্স করে নিব। এর মধ্যে আমি আটা দিয়ে আজকে কেকটা বানাবো। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, কিন্তু আমি আজকে কেকটা বানাবো আটা দিয়ে। আমার দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমি আটা দিয়ে কেক বানিয়ে ফেলি, ময়দাটার আমার ব্যবহার করা হয় না। ময়দা দিয়েও করতাম আগে, এখন তেমন একটা করা হয় না। এই যে সুন্দর করে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করে ডিমের যে ফোমটা করে রেখেছি, সেই ফোমটা এটার মধ্যে মিক্স করে দিব। এই পুরাটা টাইম কিন্তু আমার সাথে আমার বড় বাচ্চাটা ছিল। আমি কিন্তু কাজের সাথে সাথে ওর প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম। এখন মাশাআল্লাহ একটু বড় হচ্ছে, তো ওর বিভিন্ন জিনিসে কিউরিসিটি অনেক থাকে। ও জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে, ওটা জিজ্ঞেস করে, প্রতিটা কথায় জিজ্ঞেস করে। ওর সাথে মানে আলহামদুলিল্লাহ আমার এখন ওর সাথে গল্প করতে ভালো লাগে, ওর সাথে গল্প করে অনেক টাইম যায়। তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ছোট্ট একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটু বাটার দিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে ঢেকে দিলাম। এই একটু সময় লাগে, এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে করে দিয়েছি। ফার্স্টেরটার সময় আমার প্যানটা একটু হিট বেশি হয়ে যাওয়াতে হালকা একটু কালো হয়ে গিয়েছে। পরের সবগুলো সুন্দর একটা কালার আসে। আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, একটু সময় লাগছে। এক একটা কেক হতে 2 থেকে 3 মিনিট করে সময় লাগছে, না হলে ভিতরে কাঁচাটা থেকে যাবে। আর মধুটা দেওয়াতে হলো যে এটা স্বাস্থ্যকরও হলো, আর খুব বেশি সুইট লাগেনি। আমাদের বাসায় দেখা যায় যে মিষ্টিটা খুব বেশি একটা কেউ খেতে পারে না। আমি তো একদমই মিষ্টি খাই না, মানে খেতে পারি না, ভালো লাগে না। ছোটোবেলা থেকে আমার মিষ্টি তেমন পছন্দ না, আর আমার বাচ্চারাও তেমন একটা মিষ্টি খেতে পারে না। সেজন্য আমি মধু দিয়ে করেছি, আর অল্প একটু মিষ্টি দেওয়াতে এটা খেতে খুব ভালো লাগছে। এই যে বানানোর পর আমার 2 মেয়ে এসে হাজির। এই যে ছোটো মেয়ে, বড় মেয়ে, দুজনের জন্য প্লেটে ফার্স্টে দুজনকে 2টা দিয়ে দিলাম। এই যে আমার বড় মা নিয়ে গেল, এখন ছোটোজনকে দিলাম। ছোটোজনও নিয়ে কেক নিয়ে সুন্দর চলে যাবে রুমের ভিতরে। আলহামদুলিল্লাহ ওদের সাথে আমার খুব ভালো একটা সময় যায়। এই যে আমার সবগুলো প্যানকেক রেডি, আমি এখন রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড আসলে এখন চা করব, চা দিয়ে আমাদের প্যানকেক খাওয়া হবে। আমি, আম্মু, আমার হাজব্যান্ড সবার জন্য সুন্দর করে একটি নাস্তা তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই করতে পারেন, খুব হেলদি একটি নাস্তা।
আল্লাহ হাফেজ।